নমস্কার বন্ধুরা, আমি সোনাই চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। যেহেতু আজকে সোমবার আর শ্রাবণ মাসের শেষ সোমবার বলে কথা, ওই জন্য আজকে সকাল সকাল স্নান করে রান্নাঘর থেকে বেরিয়ে টেরিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরের ভিডিওটা নিয়েই আমি আজকে ব্লগ ভিডিও শুরু করলাম। তো এই দেখো, আমার ঠাকুরের সমস্ত দেবতাদের অধিষ্ঠান আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠাকুর ঘরটাকে আমি দেখিয়ে দিলাম। আর এই দেখো, বেলপাতাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বাজারের জিনিস একটু ভালো করে না ধুলে নয়, সব কিছুই ধুতে হয়, যে ঠাকুরের চরণে যেহেতু যাবে। তো এই দেখো, আমি সরাতে একটু গঙ্গা জল ঢেলে নেব। গঙ্গা জল ঢেলে নিয়ে এই দেখো ভালো করে বেলপাতাগুলো মাকড়সার ঝুলটুল লেগে থাকে, তো ওই জন্য ভালো করে একটা একটা করে ধুয়ে নিয়ে এই দেখো আমি কিন্তু জলটা ঝরিয়ে একটা একটা করে থালে কিন্তু আমি রাখবো। আর বেলপাতাতে কোনো ক্রস চিহ্ন বা একটু ফুটো থাকলে সেই বেলপাতা কিন্তু দিতে হয় না ঠাকুরের চরণে। বেলপাতাটা কিন্তু সম্পূর্ণ নিখুঁত রাখতে হয়। তুমি যে ঠাকুরই পুজো করো না কেন, বেলপাতা নিখুঁত চাই। তো এই দেখো, আমি সমস্ত ফুলগুলোকেও আমি ঢেলে নিলাম। ফুলগুলোও ভালো করে ধুয়ে নেব। আর সমস্ত ফুলের দেখছই তো, আমার মহাদেবের মালা রয়েছে, তারপরে এই দেখো সমস্ত ফুলই রয়েছে, গাঁদা আছে, ধূত্র আছে। আর ঠাকুরের, শিব ঠাকুরের সমস্ত ফুল কিন্তু পুজোতে লাগে না। যে ফুলগুলো লাগে সেগুলো কিন্তু বনে জঙ্গলেই বেশিরভাগটা হয়। কিন্তু বনে জঙ্গলে আমরা কোথায় পাবো? আমাদের তো বাজার থেকে কিনে আনতেই হবে, তার জন্য বাজার থেকে কিনে নিয়ে আনা হয়েছে। আর এই দেখো, পরপর আমি কিন্তু ফুলগুলোকে থালে সাজিয়ে নিচ্ছি। এবার যে পুজো করবে বা যে ঠাকুরকে দেবে সে সবারই সুবিধা হয়। আর এই দেখো, নীল অপরাজিতা ফুলও কিন্তু আমার রয়েছে। আর এই দেখো, বেলপাতা, অপরাজিতা সমস্ত কিছু আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো পরপর সাজিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো, সাদা ফুলগুলো কিন্তু মানে ঠাকুরের চরণে দেওয়া হয়, সমস্ত ঠাকুরকেই কিন্তু সাদা ফুলগুলো দেওয়া হয়। জবা ফুলটা শুধু মা কালীর চরণে, বজরংবলী এই সব ঠাকুরকে দেওয়া হয়। আমি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কেমন লাগলো আশা করি অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর আমিও হয়তো সমস্ত কিছু জানিয়ে না, আমারও যদি ভুল থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো এই দেখো, আমি ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাজারের জিনিস না ধুলে তো, এর আগেই বললাম, ধুতেই হবে। আর সমস্ত কিছু ধরো সেরে, স্নান টান সেরে, তারপরে এর আগে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে এলাম ঠাকুর ঘরে। একটু তো দেরি হবেই বলো। আর এই দেখো, সমস্ত ফুলগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি শিবের কাছে চলে আসবো। শিব ঠাকুরকে আমি আমার দেবো। তো এই দেখো, দুধটাও আমি থালের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর আমার বাইরে সেভাবে যাওয়া হয় না। অনেকেই শিবের মাথায় জল ঢালতে যায় বাইরে, কিন্তু আমার সেভাবে